মেয়েদের কোন জায়গাটা নরম বেশি? কোন জায়গাটা নরম বেশি মানে উদ্দেশ্য করে বলা হয়েছে? উদ্দেশ্য করে না, এটা একটা প্রশ্ন ধরা হইছে যে মেয়েদের কোন জায়গাটা বেশি নরম? আমার তো মনে হয় আমার গাল নরম, ঠোঁট নরম, তার মানে বলতে চাচ্ছেন আপনার পেট সবই নরম। নরম। আপনার সব জায়গায় নরম, হ্যাঁ, কিন্তু এক জায়গায় সবচাইতে এই যে পা, হাত, পা, গাল, ঠোঁট নরম। এই জায়গা থেকে এমন একটা জায়গা আছে যে জায়গাটা একবারে সবচাইতে বেশি নরম। সেই জায়গাটার নাম উফ, কি? দাঁড়ান একটু বিষয় এখানে আপনি এইভাবে বলার কারণে আমার একটা জিনিস মনে হলো মেয়েদের সবচেয়ে বেশি নরম মনে হয় মেয়েদের মন। মেয়েদের মন। কেন? জি। মন কেন? হঠাৎ করে আপনি মনটা বললেন কেন? আপনার তো কারণ আরো নরম জায়গা আছে। আমি তো বললাম এগুলা হঠাৎ করে মনের কথা বললাম কারণ হচ্ছে মন যেটা আসলে কল্পনা করা যায় আমরা কেউ নিজের চোখে দেখি না, তার মানে কত না জানি নরম। আচ্ছা, আর আচ্ছা, ঠিক আছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? হুম। আর আপনি একটা মেয়ে মানুষ, অবশ্যই আপনাকে টিপ দিলে ভালো লাগে। তো কোন জায়গাটায় টিপ দিলে ভালো লাগে? কপালে। আপনার কপালে? মানে আমার আপনার কপালে টিপ দেখে তো আপনাকে আমার অনেক কপালের সুন্দর টিপটা লাগতেছে। দেখে আপনি ফলো করছেন? জি মানে অবশ্যই। আমাকে কপি করলেন? জি অবশ্যই যা বললেন আপনি, তবে আপনাকে সুন্দর লাগতেছে এটাই জানি। থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম। আপনাকে ২ টা প্রশ্ন আমি করছিলাম। তো ২ টা প্রশ্নের মধ্যে আপনি ১ম প্রশ্নটা বলছিলেন যে মেয়েদের সবচেয়ে নরম হচ্ছে মন। আচ্ছা, মেয়েদের মন সম্পর্কে একটু কিছু বলেন তো? গাইস, আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার ধাঁধা নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সুন্দরী কিউট একটা আপু বসে আছে। চলুন আপুটার সাথে আগে পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপু কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ জি, ভালো আমিও আছি। ভালো আছি। আপু, আপনার নামটা কি? আমার নাম সামিহা। কি করেন আপু? আমি পড়াশোনা করি। সুপ্রিয় দর্শক ভাই, আপনারা পেয়ে গেছি, মানে আমরা পেয়ে গেছি একজন স্টুডেন্টকে। স্টুডেন্টের মাঝে আমার গুগলি ধাঁধাটা ছুড়ে দেবো। আচ্ছা আপু, আমি একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি গুগলি ধাঁধা খেলার জন্য। আপনি কি আমার সাথে খেলবেন? জি, জি অবশ্যই খেলবো। তবে আপু কখনো আপনার আপনি নামটা একটু বলবেন আপনি? আমার নামটা নীলা। ওয়াও নাইস নেম, আর আপনি থ্যাংক দেখতে ইউ অনেক সো সুন্দর। মাচ। ওয়েলকাম। আপু, আপনি কি এর আগে কখনো গুগলি ধাঁধাগুলো দেখেছেন? হ্যাঁ অবশ্যই দেখেছি। খেলেছেন? হ্যাঁ কিন্তু খেলি নাই। না। দেখেছেন বাট খেলেন নাই। জি তো হ্যাঁ। যাই হোক, আজকে আপনি আমার সাথে খেলেন, দেখবেন খেললে আপনার কাছে অনেকটা ভালো লাগবে। জি ঠিক আছে? আশা করি। তো আপু, আমি আপনাকে প্রশ্ন করব, হ্যাঁ? প্রশ্ন করার পরে যদি আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আছে ২ লিটার সয়াবিন তেল। ও আচ্ছা জি ধন্যবাদ। অবশ্যই আপনি উম করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি সরাসরি প্রশ্নে চলে যাই, হ্যাঁ? আমার প্রশ্নটা ১ম প্রশ্নটা হচ্ছে মেয়েদের কোন জায়গাটা নরম বেশি? কোন জায়গাটা নরম বেশি হুম। মানে উদ্দেশ্য করে বলা হয়েছে? উদ্দেশ্য করে না, এটা একটা প্রশ্ন ধরা হইছে যে মেয়েদের কোন জায়গাটা বেশি নরম? আমার তো মনে হয় আমার গাল নরম, ঠোঁট নরম, তার মানে বলতে চাচ্ছেন আপনার পেট সবই নরম। নরম। আপনার সব জায়গায় নরম, হ্যাঁ, কিন্তু এক জায়গায় সবচাইতে এই যে পা, হাত, পা, গাল, ঠোঁট নরম। এই জায়গা থেকে এমন একটা জায়গা আছে যে জায়গাটা একবারে সবচাইতে বেশি নরম। সেই জায়গাটার নাম উফ, কি? দাঁড়ান একটু বিষয় এখানে আপনি এইভাবে বলার কারণে আমার একটা জিনিস মনে হলো মেয়েদের সবচেয়ে বেশি নরম মনে হয় মেয়েদের মন। মেয়েদের মন। কেন? জি। মন কেন? হঠাৎ করে আপনার মনটা বললেন কেন? আপনার তো কারণ আরো নরম জায়গা আছে। আমি তো বললাম এগুলা হঠাৎ করে মনের কথা বললাম কারণ হচ্ছে মন যেটা আসলে কল্পনা করা যায় আমরা কেউ নিজের চোখে দেখি না, তার মানে কত না জানি নরম। আচ্ছা, আর আচ্ছা, ঠিক আছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? হুম। আর আপনি একটা মেয়ে মানুষ, অবশ্যই আপনাকে টিপ দিলে ভালো লাগে। তো কোন জায়গাটায় টিপ দিলে ভালো লাগে? কপালে। আপনার কপালে? মানে আমার আপনার কপালের টিপ দেখে তো আপনাকে আমার অনেক কপালের সুন্দর টিপটা লাগতেছে। দেখে আপনি ফলো করছেন? জি মানে অবশ্যই। আমাকে কপি করলেন? জি অবশ্যই যা বললেন আপনি, তবে আপনাকে সুন্দর লাগতেছে এটাই জানি। থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম। আপনাকে ২ টা প্রশ্ন আমি করছিলাম। তো ২ টা প্রশ্নের মধ্যে আপনি ১ম প্রশ্নটা বলছিলেন যে মেয়েদের সবচেয়ে নরম হচ্ছে মন। আচ্ছা, মেয়েদের মন সম্পর্কে একটু কিছু বলেন তো? এত নরম কেন? হ্যাঁ, মেয়েদের মন সম্পর্কে বলি। আসলে মেয়েরা হলো মায়ের জাত, নারী জাত। হুম। আর হচ্ছে আমরা সবসময় শুনে থাকি এটা সবাই বলে সবার মুখে যে মেয়েদের মন অনেক নরম হয়, সহজ সরল হয়। বিশেষ করে আমার বাবা-মার মুখেও আমি শুনেছি যে মেয়েরা অনেক সহজ সরল হয়। একটা ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয় অনেকেই খুশি হয়। মেয়েদের মনটা obviously নরম থাকে কারণ তারা মায়ের জাত। এক তার কথায়। মানে বলতে চাচ্ছেন মেয়েরা হচ্ছে সবার উপরে। দয়ালু জি। এইজন্য মেয়েদের মন সবচাইতে বড় এবং উদার বেশি। উদার জি। আর হচ্ছে এই যে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? আপনি বলছেন যে কপালে টিপ কপালে দিলে জি। ভালো লাগে। আচ্ছা, কপালে টিপ না দিয়ে আরো তো বিভিন্ন জায়গায় টিপ দেওয়ার আছে। সেখানে কেন হলো না বলেন? কারণ টিপটা শুধু কপালের জন্যই, অন্য কোথাও ইউজ করা হয় না যতটুকু জানি। আর
টিপ যদি গালে দেখা হয় তখন তো সুন্দর দেখা যাবে না, সো কপালের টিপ টিপ বলতে কপালে খালি সুন্দর যে লাগে। এই টিপটা হবে তা তো না, এরকম তো টিপ হতে পারে যে এই যে একটা ছোঁয়া দিলাম, এটা তো টিপ হতে এটা পারে তো না? ছোঁয়া, টাচ টিপ না। এটাকে টাচ বলে? জি টাচ। যাক, আপনার অনেক বুদ্ধি আছে, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। তো আমি দুইটা প্রশ্ন করছিলাম, দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সারটা আপনি দিতে পারছেন। তা আরেকটা লাস্ট প্রশ্ন করব আমি। ওকে ফাইন। লাস্ট প্রশ্নটা হচ্ছে আপনার বিয়ে হয়েছে? না। এখনো বিয়ে হয় নাই? জি না। বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আচ্ছা যাক, যেহেতু আপনার বয়ফ্রেন্ড আছে, বিয়ে হয় নাই, তাহলে আপনার বয়ফ্রেন্ডের উদ্দেশ্য করে আপনাকে একটা প্রশ্ন করব। জি হুম, অবশ্যই করেন। আচ্ছা বলুন তো, মেয়েরা ছেলেদের কখন দুধ খাওয়ায়? মেয়েরা ছেড়ে এটা কেমন কথা? এটার সঙ্গে বয়ফ্রেন্ডের কি সম্পর্ক সেটা তো কেন, বললাম আপনি কি না। দুধ খাওয়ান নাই? কাকে দুধ খাওয়াবো? আপনার বয়ফ্রেন্ডকে? ছি কি বলেন না। আমি বলছি মেয়েরা ছেলেদেরকে, কারণ মেয়েরা মানে সব মেয়েরাই হতে পারে, সব আর ছেলেদের মানে যে কোনো ছেলে কি খাওয়াতে পারে? আপনার বাবা হইতে পারে, ভাই হইতে পারে, দুলাভাই হইতে পারে। মেয়ে তো কখন দুধ খাওয়ায় এটা কি টাইম টেবল লাগে? এটা তো হচ্ছে যদি বাসায় দুধ আনে আমার ছোট ভাইকে, যে আমার মা যদি বলে যে তোমার ছোট ভাইকে দুধ দাও তখন আমি ওকে দেই, এটা আলাদা বিষয়। তবে হ্যাঁ এটা বলতে পারেন আমি হচ্ছে মুভিতে টিভিতে ফোনে দেখেছি যে হিন্দু ধর্মে যাদের বিয়ে হয় বাসরাতে গ্লাসে করে দুধ দেয় বিয়ের দিন, ওইটাই হতে পারে। তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে বাসর রাতে দুধ খাওয়ায়? জি। আচ্ছা, বাসর মেয়েরা রাতে দুধটা কেন খাওয়ায়? কেন খাওয়াই সেটা তো জানি না, তবে দেখেছি তাই বললাম। মানে দেখেছেন, মানে আপনি কি বাসর ঘরে ছিলেন? না আমি দেখেছি বললাম না, কিভাবে ফোনে দেখলেন? ফোনে দেখেছি, টিভিতে দেখেছি। মানে আপনার টিভিতে দেখার পরে আপনার অভিজ্ঞতাটা বেড়ে গেছে যে হ্যাঁ। আপনি টিভিতে দেখছেন যে বিয়ের সময় বাসর রাতে আগে দুধ খাওয়াইতে হয়। আচ্ছা, এই দুধটা কেন খাওয়ানো হয়? হয়তো বা শক্তি বাড়ানোর জন্য, এমনি বা শখ করে ভালোবেসে, আমি জানি না। ভালোবাসা তো সবসময় দুধ খাওয়ানো যায়, কিন্তু শুধু বাসর রাতটা কেন? আপনি যে উদ্দেশ্য করে বলেন যে কখন খাওয়ানো হয়, আমি তো বললাম যে এর আগে মা যদি বলে ছোট ভাইকে খাওয়াও তো এক গ্লাস দুধ দিই, বা হচ্ছে বাবাকে দিতে বললে বাবাকে, বা আসলে কি দুধ হচ্ছে একটা পুষ্টিকর খাবার, আর এই যে জি। মেয়েরা যে বাসর রাতে ছেলেদেরকে দুধ খাওয়ায়, আসলে এটা একটা নিয়ম। হ্যাঁ, যে বিয়ের সময় যে বাসর রাতে ছেলেকে দুধ খাওয়া হবে, ছেলেকে সালাম করতে হবে, তারপরে বইয়ের ঘুমটাটা খুলবে, এটাই তো। যাই হোক আপু, আপনাকে আমি 3টে প্রশ্ন করলাম, 3টে প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিতে পারছেন, তার জন্য থ্যাংক ইউ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য 2 লিটার সয়াবিন তেল। এই যে এটা হচ্ছে আপনার জন্য, জি ঠিক থ্যাংক আছে? ইউ, থ্যাংক সাথে ইউ। সাথে একটা হাফ লিটার তেল ফ্রি আছে। ওয়াও, খুব ভালো। ধন্যবাদ গাইস আপনাকে। আপনারা যদি এরকম আমার মতো ছোট বড় সয়াবিন তেল নিতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।